আমরা আগের দিন ড্রেনেজ বা নদ নদীর যে চ্যাপ্টারটা করছিলাম, আজকে ওটাই কন্টিনিউ করব, জিওগ্রাফির। তারপরে আমরা হিস্ট্রিতে চলে যাব। ফার্স্ট কিছুক্ষণ আমরা ড্রেনেজটা করব এবং ড্রেনেজটা আছে কমপ্লিট করব, ঠিক আছে, উইথ কোয়েশ্চেন আনসার্স। আমরা আগের দিন গঙ্গা নদী চলছিল, গঙ্গা নদী থেকেই আরেকবার স্টার্ট করছি, আর একটু রিক্যাপ করে দিচ্ছি। এবং তার আগে আপনারা যদি ইউটিউবে আগের প্লেলিস্টটা চেক করেন, তাহলে ইন্ডাস রিভার সিস্টেম বা সিন্ধু নদীর যেই পুরো এক্সারসাইজটা, সেটা আমরা কমপ্লিট করেছি। আজকে গঙ্গা সিস্টেম দিয়ে মোটামুটি স্টার্ট করব। এখানে দেখুন, সোর্স অফ গঙ্গা রিভার সিস্টেম মানে মানে হুম, গঙ্গা নিজে কিন্তু একটা রিভার সিস্টেম, ঠিক আছে, একটা নদীকে কেন্দ্র করে গঙ্গা নয়। গঙ্গা একটা নদী সেটা ধরে নিলে হবে না। অনেকগুলো ট্রিবিউটারি, মানে অনেকগুলো ডিস্ট্রিবিউটারি যখন মিশছে গঙ্গাতে, এবং তারপরে সেই ট্রিবিউটারি গুলো যখন মেইন স্ট্রিমে মিশছে, তখন কিন্তু গঙ্গা রিভার সিস্টেম তৈরি হচ্ছে। সেই জন্য কিছু ইম্পর্টেন্ট ডেটা আমরা প্রথমেই দেখে নেব। সেটা হচ্ছে গঙ্গার লেন্থ কত, সব ডিস্ট্রিবিউটারি এবং সব ট্রিবিউটারিজ মিলে গঙ্গার লেন্থটা কত সেটা একটু দেখে নেবো ফার্স্টে। 2525 কিলোমিটার লং, ঠিক আছে। টোটাল গঙ্গা নদীর লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতেই এসছে। এবং তারপরে হচ্ছে সব থেকে বেশি কোন রাজ্যে আছে গঙ্গা? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে 1450 কিলোমিটার। এটা সব থেকে বেশি উত্তরাখণ্ড এবং ইউপিতে, দুটো স্টেট মিলিয়ে 1450। উত্তরাখণ্ড তো আগে ভাগ ছিল না, আগে ইউপি এবং উত্তরাখণ্ড একটাই ধরা হতো। সেই হিসাবে উত্তরাখণ্ড এবং ইউপি মিলিয়ে 1450 কিলোমিটার। এবং টোটাল গঙ্গার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। 445 বিহারে এবং 520, এটা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 520 কিলোমিটার ইন ওয়েস্ট বেঙ্গল। হুম। এবং তারপর মেন গঙ্গার যে শাখাটা যেখান থেকে নেমেছে, এই দুটো, এইগুলো সব আগের ক্লাসে করানো, আরেকবার আমি রিক্যাপ করছি। মেন শাখাটা নেমেছে ভাগীরথী এবং অলকানন্দা থেকে, যেটা কিনা দেবপ্রয়াগ বলে একটা জায়গাতে গঙ্গা হিসেবে ফর্ম হয়েছে। মানে ভাগীরথী, এই একটা নদী ভাগীরথী, এই একটা নদী ভাগীরথী, এই একটা নদী অলকানন্দা, ঠিক আছে। এই দুটো, এই যে জায়গাটায় মিট করছে, এটা হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিট করার পরে এখান থেকে যেই নদীটা বয়ে যাচ্ছে, ফর সাপোজ এই নদীটা হচ্ছে গঙ্গা। এইটা ভাগীরথী, এটা দেবপ্রয়াগ, এটা গঙ্গা। এবার এই ভাগীরথী, আমাদের মুর্শিদাবাদ জেলায় যে ভাগীরথী আছে, সেই দুটো ভাগীরথী কিন্তু আলাদা। সেই বিষয়ে আগে আমরা বিশদে ডিসকাস করেছি। আগে প্লেলিস্টটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। এই স্লাইডের পর আমরা নেক্সট স্লাইডে সেজন্য মুভ করব আজকে। দেখুন, ফার্স্ট যেই শাখাটা, সেটা হচ্ছে ভাগীরথী, যেটা নিয়ে আলোচনা করলাম, যেটা গোমুখ থেকে শুরু হয়েছে। গোমুখ উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের গোমুখ। ম্যাপে আমরা পরে দেখছি, আগে শাখাগুলো পড়ে নি কি কি। তারপরে অলকানন্দা, যেটা বদ্রীনাথ থেকে শুরু হয়েছে। এই দুটো আগে দেখি কোথায় ম্যাপে, ভাগীরথী এবং অলকানন্দা। এই গঙ্গা বলে এই যে স্ট্রিমটা দেখছি ম্যাপে, এই স্ট্রিমটা হচ্ছে গঙ্গা। এইটা হচ্ছে যমুনা। এই পয়েন্টটা নিয়েও আলোচনা করেছি, এটা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট পয়েন্ট। 82.5, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের সারা দেশের স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ এই লঙ্গিটিউড থেকে হয়। লঙ্গিটিউডটা ফর্ম হচ্ছে কোথায়? এই জায়গাটার মডার্ন নেম হচ্ছে প্রয়াগরাজ বা আলাহাবাদ, যেটাকে আমরা বলি। আলাহাবাদে গঙ্গা এবং যমুনার যে কনফ্লুয়েন্স পয়েন্ট, সেই জায়গাটাই কিন্তু 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডটা গেছে। এবং সেটাই আমাদের এই সময়টাকেই সারা দেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী মানা হয়। এবং এই জায়গাটা খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল লোকেশন, কারণ গঙ্গা এবং যমুনা এখানে মিট করছে জিওগ্রাফিক্যালি, ঠিক আছে। এবার গঙ্গা এখান থেকে যে শুরু হচ্ছে, যেটা বলছিলাম, ভাগীরথী এবং অলকানন্দা দুটো স্ট্রিম মিশিয়ে গঙ্গা হয়। এগুলো ম্যাপে দেওয়া নেই, ঠিক আছে। এই ধরুন ভাগীরথী আর এই ধরুন অলকানন্দা, দুটো এখানে মিট করছে। এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে গঙ্গা নামক স্ট্রিমটা স্টার্ট হচ্ছে। তার আগে কিন্তু গঙ্গার নাম গঙ্গা নয়। এই জায়গাটা দেবপ্রয়াগ, এটা বোঝাই যাচ্ছে সম্ভবত কোন ডিস্ট্রিক্টে, কোন স্টেটে। এটা হচ্ছে উত্তরাখণ্ড। হ্যাঁ, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। তার এই এই জায়গাটাই পুরো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের ভাগীরথী দেবপ্রয়াগ জায়গাতে স্টার্ট হচ্ছে। ভাগীরথী এবং অলকানন্দা দুটো স্ট্রিম দিয়ে গঙ্গা স্টার্ট হয়েছে। এটা ফার্স্ট। এবার যেটা বললাম, যে ভাগীরথী যে জায়গাটা থেকে স্টার্ট হয়েছে, তার নাম হচ্ছে গোমুখ।
গোমুখ এবং অলকানন্দা যেই জায়গাটা থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে নামটা কি এখানে দেওয়া, বদ্রীনাথ। এই জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। একটু ক্লিয়ার করি, এই জায়গাটা গোমুখ, এই জায়গাটা বদ্রীনাথ। এই দুটো জায়গা থেকে ভাগীরথী অলকানন্দা চলে এসেছে, এসে গঙ্গা ফর্ম হয়েছে, গঙ্গা এখান দিয়ে নেমেছে। এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। সহজ তিনটে কনসেপ্ট। গোমুখ মানে আমি এক্সাক্ট মার্ক করিনি, কিন্তু এটা গোমুখ মানে যেখান থেকে অলকানন্দা স্টার্ট হচ্ছে, এটা বদ্রীনাথ এবং এটা দেবপ্রয়াগ। তারপরের যে নদীটা আমরা পড়বো মন্দাকিনী, শুরু হয়েছে কেদারনাথ থেকে। যমুনা শুরু হয়েছে যমুনোত্রী গ্লেশিয়ার, গ্লেশিয়ার কথাটা মেনশন নেই, এটা একটু নোট করে নেবেন। যমুনোত্রী গ্লেশিয়ার থেকে যমুনা, ঠিক আছে। মন্দাকিনী যমুনা এই দুটো দেখি ম্যাপে কোথায় আছে, যমুনোত্রী এবং কেদারনাথ, দুটো পয়েন্ট যমুনোত্রী কেদারনাথ। এটা হচ্ছে যমুনোত্রী, যমুনা যেখান থেকে স্টার্ট ম্যাপে পরিষ্কার দেখাই যাচ্ছে, এইটা যমুনা এখান থেকে স্টার্ট হয়েছে, দিয়ে এখানে আলাহাবাদে মিশেছে গঙ্গার সাথে। এই জায়গাটা হচ্ছে যমুনোত্রী গ্লেশিয়ার। এবং মন্দাকিনী যে নদীটা সেটা গঙ্গার একটা শাখা, মানে যেরকম ভাগীরথী অলকানন্দা দেবপ্রয়াগে মিশছে, সেরকম রুদ্রপ্রয়াগ বলে একটা জায়গা আছে। সেই রুদ্রপ্রয়াগে, রুদ্রপ্রয়াগ জায়গাটার নাম, এগুলো সব এক্সট্রা ইনফরমেশন, নোট করে নেবেন। রুদ্রপ্রয়াগ বলে একটা জায়গা আছে, সেইখানে কোন কোন দুটো নদী মিশছে, একটা হচ্ছে মন্দাকিনী, আর একটা হচ্ছে অলকানন্দা। মানে কি, অলকানন্দা নদী যেটা আছে এটা যদি ধরি অলকানন্দা, এটা হচ্ছে ভাগীরথী, এটা দেবপ্রয়াগে মিশছে, আর এইটা হচ্ছে মন্দাকিনী, ফর সাপোজ বলছি মন্দাকিনী, এটা রুদ্রপ্রয়াগে মিশছে। এই মেন নদীটা হচ্ছে অলকানন্দা, এই মেন নদীটা হচ্ছে অলকানন্দা, ভাগীরথীর সাথে মিশছে দেবপ্রয়াগে, মন্দাকিনীর সাথে মিশছে রুদ্রপ্রয়াগে, এবং ফাইনালি এটার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা হওয়ার আগে এতগুলো নাম পেরিয়ে তারপরে সে গঙ্গা হচ্ছে। গঙ্গা এখান থেকে শুরু হচ্ছে দেবপ্রয়াগ থেকে, ঠিক আছে। তার আগে সরি, আঁকাটা এরকম হবে, এটা অলকানন্দা, এটা মন্দাকিনী, এটা ভাগীরথী। ভাগীরথী আর অলকানন্দা যেখানে মিশছে সেটা হচ্ছে দেবপ্রয়াগ, মন্দাকিনী আর অলকানন্দা যেখানে মিশছে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। তারপরে এই ভাগীরথী অলকানন্দা মিশে এই যে এই দেবপ্রয়াগ থেকে এই যে বড় স্ট্রিমটা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা। এইটা আবার যমুনার সঙ্গে মিশছে কোথায়, আলাহাবাদে, আলাহাবাদ। হুম, এটা অলকানন্দা, আরেকবার বলছি পুরোটা, এটা অলকানন্দা, এটা মন্দাকিনী, মিশছে রুদ্রপ্রয়াগে। এই অলকানন্দাই ভাগীরথীর সঙ্গে মিশছে দেবপ্রয়াগে, তারপরে গঙ্গা নাম নিচ্ছে, নিয়ে আলাহাবাদে মিশছে যমুনার সঙ্গে, এটা হচ্ছে যমুনা। এই ফিগারটা একবার খাতায় এঁকে নিন, তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, ভিডিও তো দেখতে পাবেন, বাড়ি গিয়ে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখলে পুরোটা দেখা যাবে। এটা অলকানন্দা, এটা মন্দাকিনী, এটা ভাগীরথী যেটা আগের দিন ডিসকাস করেছি, এটা দেবপ্রয়াগ জায়গাটার নাম, এটা রুদ্রপ্রয়াগ, এটা গঙ্গা যমুনা আলাহাবাদ। ঠিক আছে, মানে গঙ্গা হওয়ার আগে গঙ্গা ঠিক কোন কোন শাখা নিয়ে নামছে, গঙ্গার সেই সোর্স গুলোকে আমরা এই স্লাইডে পড়লাম। তারপরে আসছি, এগুলো হচ্ছে ইস্টার্ন কোস্ট সেটা বলছি। তারপরে চারটে নদী আছে, চম্বল, কেন, সোন আর দামোদর। চম্বল কোথায়, মালবা প্ল্যাটো উৎপত্তি। কেন কোথায়, কাইমুর হিলস, কাইমুর হিলস হবে এটা, কাইমুর হিলস। সোন নদী কোথায়, আমরকান্টক হিলস। এবং দামোদর কোথায়, ছোটনাগপুর প্ল্যাটো। এই জায়গাগুলো লোকেশন গুলো একটু ট্রেস করি ম্যাপে।
চম্বল, কেন, সোন এবং দামোদর। হ্যাঁ, একটু তুলুন। না না, এই তো আছে আছে, তুলতে হবে না, এই তো আছে, হ্যাঁ আছে আছে। হ্যাঁ। এই যে গঙ্গা যদি এটা হয়, গঙ্গাটাকে আগে মার্ক করে নি, এইটা যদি গঙ্গা হয়, এর ইস্টে কিছু রিভার আছে, ওয়েস্টে কিছু রিভার আছে, মানে এই দিকে মুখ করে যখন নামছে দুটো হাতে আসছে, একটা হচ্ছে ইস্ট গোয়িং, একটা হচ্ছে ওয়েস্ট গোয়িং, ঠিক আছে, দুটো। সরি, আরো আরো ভালো করে বলতে গেলে এটা হচ্ছে লেফট ব্যাঙ্ক। গঙ্গা যদি এদিকে মুখ করে নামে, এটা হচ্ছে গঙ্গার সোর্স, এইখানে গিয়ে গঙ্গা মিশবে, সুতরাং এইদিকে ফেস করা, অ্যারোটা এদিকে দিলাম। এদিকে ফেস করলে কি হচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড, তাই তো? সুতরাং এদিককার নদীগুলোকে জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, এদিককার নদীগুলোকে জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, এদিককার নদীগুলোকে জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এবার এই লেফট ব্যাঙ্ক এবং রাইট ব্যাঙ্ক দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে বিসিএস এবং অন্যান্য এক্সামে, যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, তখন কিন্তু লেফটে কোন কোনগুলো আছে সোর্স ওগুলো মনে রাখতে হবে, এবং রাইটে কোন কোনগুলো আছে ওগুলো মনে রাখতে হবে। এবং আমরা এখন যেই চারটে নদী নিয়ে আলোচনা করব, চম্বল, সোন, দামোদর এবং আরেকটা কি, কোশি, কোশি না কি ছিল, চম্বল, সোন, এই যে চম্বল, কেন, সোন, দামোদর, চম্বল, কেন, সোন, দামোদর, এই চারটে নদীর মধ্যে চারটেই কিন্তু এই চারটেই কিন্তু এদিক থেকে আসছে। এই যে চম্বল নদীটা কোথা থেকে আসছে মার্ক করছি এবার, এইখান থেকে, এই ফার্স্ট। তারপর আরেকটা আছে বেতোয়া, এটা মেনশন করেনি, এটাও ইম্পর্টেন্ট, চম্বল, বেতোয়া, পরপর এই দুটোই আমি এখানে করছি। চম্বল এটা এক, বেতোয়া দুই, এই যে সোন এটা তিন, আর তারপরে চার হচ্ছে দামোদর। দামোদরটা কোথায়, এখান দিয়ে অনেক উপনদী হয়ে এইখানটায় মিশছে, হ্যাঁ এই জায়গাটায়, এই পুরোটাই দামোদর নদ। চার, তাহলে এই চারটে, এগুলো হচ্ছে কোথায়, গঙ্গার, এটা যমুনাতে মিশছে বেসিক্যালি, চম্বল, বেতোয়া, সোন, এগুলো সব যমুনার ট্রিবিউটারি, সোন হচ্ছে গঙ্গার ট্রিবিউটারি, এগুলো হচ্ছে যমুনার ট্রিবিউটারি, চম্বল আর বেতোয়া। তার মানে কি, যমুনা ট্রিবিউটারি যেটা, গঙ্গা ট্রিবিউটারি তো সেটাই, ফাইনালি যমুনা সব জলগুলো নিয়ে আলাদা তো গঙ্গার সঙ্গে মিট করছে, সুতরাং চম্বলকে, বেতুয়াকে আমরা গঙ্গা ট্রিবিউটারি বলতেই পারি। তো চম্বল কোথা থেকে শুরু হয়েছে, আর বেতুয়াটা জাস্ট নামটা জেনে রাখুন। আর সোন নদী কোথা থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে কাইমুর হিল। কাইমুর হিলটা কোথায়, বিন্দু পর্বত রেঞ্জে। এই যে সাউথ ইন্ডিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে নর্মদা নদী শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য এটা বিন্দু পর্বত রেঞ্জে, কাইমুর হিলটা, কাইমুর হিল জায়গাটার নাম হচ্ছে কাইমুর। কাইমুর হিল অনেক কোয়েশ্চেন্স আসে। কাইমুর হিলস থেকে সোন নদীর উৎপত্তি, কিন্তু এটা গঙ্গার ট্রিবিউটারি, এগুলো চট করে দেখে মনে হবে সাউথ ইন্ডিয়ান নদী, কিন্তু নয়। আর তারপরে হচ্ছে চম্বল, এটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান নয়, এটা গঙ্গার, বেতওয়াও গঙ্গার, সোনও গঙ্গার। আর দামোদরটা বলি, দামোদরটার উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটু, এটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটু, আমরা জানি প্রচুর রিচ সোর্স অফ মিনারেল এখানে পাওয়া যায়। ঝাড়খণ্ডে ছোটনাগপুর প্ল্যাটু, এখান থেকে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। সোন হচ্ছে কাইমুর হিল। আর চম্বলের উৎপত্তি কোথায়, চম্বলের উৎপত্তি হচ্ছে মালওয়া প্ল্যাটু, চম্বলের উৎপত্তি হচ্ছে মালওয়া প্ল্যাটু, এটা হচ্ছে মালওয়া প্ল্যাটু। তাহলে পাঁচটা রেঞ্জ, চারটে রেঞ্জ কি কি, চারটে ওয়েস্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি কি, এটা এটা ছিল, সরি এটা হচ্ছে লেফট ব্যাঙ্ক, এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি কি, একটা হচ্ছে মালওয়া, একটা হচ্ছে সরি, একটা মালওয়া প্ল্যাটো থেকে, একটা হচ্ছে চম্বল, একটা হচ্ছে বেতওয়া, একটা হচ্ছে সোন, আর একটা হচ্ছে দামোদর। এগুলো সব এই দিক থেকে, ডান দিক থেকে ঢুকছে। আর বাঁ দিক থেকে কোন কোনগুলো ঢুকছে গঙ্গার, আগের দিন এইগুলো বলেছি, আবার আরেকবার বলি। এখানে একটা আছে গোমতী, এটা ঘাড়ঘাড়া, এটা গন্ডক, এটা কোসি, ঠিক আছে। গোমতী, ঘাড়ঘাড়া, গন্ডক, কোসি, চারটে দিয়ে এখান দিয়ে মেন স্ট্রিমে মিশে যাচ্ছে, দিয়ে এই বাংলাদেশ হয়ে পদ্মা হয়ে নেমে যাচ্ছে।
আরেকবার দেখছি, ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, যমুনা, এগুলো সব লেফট ব্যাংক ট্রিবিউটারিজ। সোর্স গুলো পড়ে নিতে হবে। গোমুখ, বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী। চম্বল, কেন, সোন, দামোদর, এগুলো হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারি। সোর্স গুলো কি কি? মালবা, কাইমুর, অমরকণ্টক, ছোটনাগপুর ফ্ল্যাট। ঠিক আছে, এইটা যদি গঙ্গা হয়, এগুলো হচ্ছে আগে যেগুলো জয়েন করছে, ভাগীরথী, অলকানন্দা জয়েন করছে, এদিক দিয়ে মন্দাকিনী, এদিক দিয়ে যমুনা, সব একসাথে হয়ে গঙ্গা হচ্ছে, এগুলো সব লেফটে। আর তারপরে এই গঙ্গা চম্বল, বেতুয়া, সোন, দামোদর এদিক দিয়ে জয়েন করছে। আর এদিক দিয়ে ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, যমুনা, এগুলো সব এদিক দিয়ে জয়েন করছে। ডান দিক আর বাদিক, একটা লেফট ব্যাংক, একটা রাইট ব্যাংক। ম্যাপটা আরেকবার দেখে নি লাস্ট। ম্যাপটা একবার দেখে নি। গঙ্গা, যমুনা, চম্বল, বেতওয়া, সোন, দামোদর, এটা হচ্ছে গঙ্গার মেইন স্ট্রিম। আর এখান দিয়ে কি কি? গোমতী, যেটা মার্ক করা নেই ম্যাপে, ঘরঘরা, গন্ধক, কোশি, চারটে। ডান দিক থেকে কিছু ঢুকছে, বাঁ দিক থেকে কিছু ঢুকছে, একসঙ্গে মিলিয়ে এইটা গঙ্গার মেইন স্ট্রিম। ওটা একটু মোটা করে লাইনে আঁকি। এটা হচ্ছে গঙ্গার মেইন স্ট্রিম, এদিক দিয়ে কিছু, ওদিক দিয়ে কিছু, দুটো স্ট্রিমে গঙ্গাকে আমরা দেখতে পাই। এবার কারো কোনো ডাউট আছে একটু বলুন, ম্যাপটা দেখে আর স্লাইডটা দেখে। আসানসোল, শিলিগুড়ি, মালদা, মালদা, হ্যাঁ বলুন। দামোদরটা ছত্তিশগড় থেকে আসছে, তো দামোদর তো মানে আমরা গঙ্গার শাখা, কিন্তু ওটা ছত্তিশগড় থেকে, এটা কি মানে কোনো শাখা না, ওখানকার পরগনা থেকে ডাইরেক্ট গঙ্গাতে গিয়ে মানে? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এই যে দেখুন, আহ আহ, ছত্তিশগড়ের ছোটনাগপুর প্ল্যাটু থেকে দামোদর যে উৎপত্তি হচ্ছে, সেটা মিশছে কোথায়? এই যে আমাদের এই যে মেন, পুরোটা মুছে আরেকবার দেখি। এই যে দেখুন, এখান থেকে তিলাইয়া ড্যাম বলে একটা ড্যাম, মাইথন, পাঞ্চেত, সব ড্যাম গুলো মার্ক করা এখানে। আর এইটা হচ্ছে কোশি হয়ে এই যে এই বাংলাদেশ শুরু হয়ে গেল। বাংলাদেশে দেখুন দুটো রেঞ্জ ঢুকেছে, একটা হচ্ছে হুগলি নদী, এইখানটায় এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে গঙ্গার দুটো স্ট্রিম গেছে, একটা হচ্ছে পদ্মা হয়ে বাংলাদেশে গেছে, নিচে হালকা করে দেখা যাচ্ছে, জুম করলে ফেটে যাচ্ছে ছবিটা, পদ্মা হয়ে নিচে গেছে। আরেকটা হচ্ছে হুগলি হয়ে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে কলকাতা হয়ে এখান দিয়ে গেছে। হুগলি নদীটা এখান দিয়ে গেছে আর পদ্মাটা এখান দিয়ে গেছে। হুগলিটা কি? হুগলিটা হচ্ছে আরেকটা উপনদী, কিন্তু মেন স্ট্রিমটা যেটা যেটা বে অফ বেঙ্গলে মেন, এখান থেকে গোমুখ থেকে স্টার্ট হচ্ছে, মেন স্ট্রিমটা কিন্তু পদ্মা হয়ে বেরিয়ে যাচ্ছে, বাংলাদেশ দিয়ে বেরোচ্ছে, এটা হচ্ছে মেন স্ট্রিমটা। এইটা আরেকটা হুগলি নদী যেটা জয়েন করেছে। এবার দামোদর নদী কোথা থেকে জয়েন করেছে? দামোদর নদী কিন্তু হুগলি নদী জয়েন করছে। এই যে হুগলি নদীতে, এই যে হুগলি তো পরে হচ্ছে এটার নাম, এই দামোদর কিন্তু এদিকে এসে সুবর্ণরেখা নদীর ফর্ম হয়ে এই ওয়েস্ট বেঙ্গলের সাউথ ওয়েস্ট পার্ট থেকে কিন্তু গঙ্গার সাথে জয়েন করছে, সেই জন্য আমাদেরকে গঙ্গার উপনদী বলা হচ্ছে। ম্যাপ কোথায় বর্ধমান হয়ে জয়েন করছে নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজয় নদ, সুবর্ণরেখা, ওগুলো দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্সপেক্টিভে ওটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যেহেতু আমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াচ্ছি, তখন ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট গুলো অত আর লাগবে না, কিভাবে দামোদর জয়েন করছে। কিন্তু দামোদর জয়নিং হুগলি নদী, এবং সেই জন্য দামোদরকে এখানে ডিস্ট্রিবিউটরি অফ গঙ্গা বলা হচ্ছে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্সপেক্টিভ থেকে এটা। এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে তখন আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো প্রত্যেকটা রিভারকেই কিন্তু ডিটেলে স্টাডি করতে হবে। আমি যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টপিকটা আলোচনা করব,
তখন কিন্তু ডিটেলস আসবে। আজকে এইটুকু ইন্ডিয়ান জিওগ্রাফি পার্সপেক্টিভে এটুকুই জানা দরকার যে দামোদর গঙ্গায় মিট করছে, কি করে হুগলিতে মিট করছে বলে, যেহেতু হুগলি হচ্ছে গঙ্গার উপনদী সেই জন্য হুগলিটা ফাইনালি গিয়ে গঙ্গা হয়ে বে অফ বেঙ্গল দিয়ে বেরোচ্ছে, সেই জন্য দামোদরকে গঙ্গা উপনদী বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি আপনার যেটুকু ডাউট থেকে গেল ওটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। কল্যাণী, পূর্ত ভবন, বাঁকুড়া, কোনো ডাউট আছে? নেই, ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করছি। তারপরে যেটা ছিল রাইট ব্যাংক এ বাবা, দেখুন তো, হ্যাঁ, তারপরে যেটা ছিল রাইট ব্যাংক ট্রিবিউটারি, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোসি। ঠিক আছে, হাত দিয়ে একবার ম্যাপটা আঁকি, ওখানে এত ব্লার হয়ে ফেটে যাচ্ছে যে দেখা যাচ্ছে না। এইটা যদি গঙ্গা হয়, মেন শাখাটা যখন থেকে দেবপ্রয়াগে মিট করছে, দেবপ্রয়াগের পর থেকে আঁকছি, এটা হচ্ছে দেবপ্রয়াগ। এর আগে অব্দি অনেক নদী দিয়ে গঙ্গা তৈরি হয়েছে, একদিকে মন্দাকিনী, একদিকে ভাগীরথী, একদিকে অলকানন্দা, হ্যাঁ, অনেকগুলো একসঙ্গে হয়ে তারপরে দেবপ্রয়াগ থেকে এটার নাম হয়েছে গঙ্গা। দেবপ্রয়াগ থেকে আমি দেখছি এই যে মেন যে স্ট্রিমটা, এটা জয়েন করছে যমুনা ফার্স্টে, মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, সব থেকে লংগেস্ট ট্রিবিউটারি, এই কোয়েশ্চেনটা আসে। গঙ্গার সব থেকে লংগেস্ট ট্রিবিউটারি কি? যমুনা। যমুনা এখানে জয়েন করছে লেফটে, তারপরে এদিকে চম্বল, বেতোয়া যমুনায় জয়েন করছে, আর সোন নিজেই গঙ্গায় জয়েন করছে, আর এদিকে দামোদর হুগলিতে জয়েন করছে করে এদিক দিয়ে বাংলাদেশ হয়ে নামছে। এই একটা, এগুলো সব লেফট ব্যাংক ট্রিবিউটারি, এই সরি রাইট ব্যাংক ট্রিবিউটারি। আর লেফট কোনগুলো? একটা হচ্ছে গোমতী, একটা হচ্ছে ঘাড়ঘাড়া, এই ক্রোনোলজিটা মনে রাখতে হবে, একটা হচ্ছে গান্ডাক, একটা হচ্ছে কোশি। গোমতী, ঘাড়ঘাড়া, গান্ডাক, কোশি, এই চারটে নদী, এইগুলো লেফট থেকে জয়েন করছে। ম্যাপ দেখলে এটাই দেখা যাবে। সেইগুলোর সোর্সটা আমরা জেনে নিই। গোমতী হচ্ছে ইউপিতে, ঘাড়ঘাড়া মাপচা চুং গ্লেশিয়ার নিয়ার মানসরোবর, এই যে মানসরোবর নদীতে মানসরোবর লেকে, মানসরোবর যে লেক, মানসরোবর লেকের কাছাকাছি একটা গ্লেশিয়ার আছে, মাপচাচুং গ্লেশিয়ার তার নাম, সেই মাপচাচুং গ্লেশিয়ার থেকে ঘরঘরা নদীর উৎপত্তি হচ্ছে। এবার মানসরোবর লেকের সঙ্গে তিনটে ইনফরমেশন আছে, কি কি? মানসরোবর লেক থেকে তিনটে ইম্পর্টেন্ট নদীর উৎপত্তি হয়, কি কি? একটা হচ্ছে ইন্ডাস, একটা হচ্ছে ব্রহ্মপুত্র, একটা হচ্ছে সাটলেজ। আমরা প্রথম ক্লাসে এটা পড়েছিলাম, ইন্ডাস, ব্রহ্মপুত্র, সাটলেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মানসরোবর লেক থেকে কোন তিনটে নদীর উৎপত্তি হয়? ইন্ডাস, ব্রহ্মপুত্র, সাটলেজ। ঠিক আছে, এছাড়া মাপচাচুং গ্লেসিয়ার কাছে একটা আছে, সেখান থেকে কিসের উৎপত্তি হয়? ঘরঘরা নদী, যেটা কিনা গঙ্গার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তারপরে হচ্ছে গান্ডাক, গান্ডাক কোথায় হয়? নেপালে হয়, নেপাল হিমালয়াসের মধ্যে। এবং কোশি কোথায় হয়? কোশিও নেপালে হয়। ঠিক আছে, এটা নেপাল হিমালয় থেকে হয়, আর এটা নেপাল বলে বলা কোনো জায়গা স্পেসিফাই করেনি। গন্ডাক, কোশি দুটোই নেপালে। ঘরঘরা হচ্ছে মাপচাচুং গ্লেশিয়ার নিয়ার মানসরোবর লেক, মানে টিবেটে, এটা এক কথায় টিবেটে। গোমতিটা ইউপিতে, ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, গোমতি, ঘরঘরা, গান্ডাক, কোশি চারটে নদী আরেকবার ম্যাপে দেখে নিন কোথায়। না, এইটা হচ্ছে গোমতিটা দেওয়া নেই, গোমতিটা ইউপিতে হবে তো, যেহেতু একটু ছোট কম্পারেটিভলি ওই জন্য মার্ক করা নেই। গোমতি এইখানে, এই ঘাড়ঘাড়াটা দেয়া আছে দেখুন, মাপচাচুং গ্লেসিয়ার এই জায়গাটায় হচ্ছে, এই যে এই তিনটে বড় নদী বললাম, এটা হচ্ছে ইন্ডাস, এটা হচ্ছে সাটলেজ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই জায়গাটা কি? মানসরোবর লেক, প্রথম ক্লাসে এটা ডিসকাস করেছিলাম, প্লে লিস্টটা একবার চেক করে নেবেন। এই তিনটে নদী দেখুন, এই যে ট্রায়াঙ্গুলার একটা লেক, এটা হচ্ছে মানসরোবর লেক। ঠিক আছে, মানসরোবর লেকের কাছেই দেখুন এখান থেকে ঘরঘরা নদী শুরু হয়েছে, এটা হচ্ছে মাপচাচুং গ্লেসিয়ার। এখান থেকে মাপচাচুং গ্লেসিয়ার থেকে ঘরঘরা স্টার্ট হয়ে নেপাল হয়ে পুরো একদম ডাইরেক্ট ইউপিতে ঢুকছে। ঘরঘরা একদম গঙ্গার মেন স্ট্রিমে মিশছে। ঠিক আছে, সেটাও ইউপিতেই মিশছে, এটা ইউপি টেরিটরি। তারপরে গেল গোমতি, ঘরঘরা, এটা হচ্ছে গান্ডাক, গান্ডাকটা কোথায়? নেপালে, এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা, এইটা গান্ডাক।
গোমতি ঘাড়ঘাড়া, এটা গোমতি, এটা ঘাড়ঘাড়া, এটা গন্ডক। আর কোশি কোথায়? নেপাল হিমালয়। এই যে এখান দিয়ে দেখুন ব্রহ্মপুত্র যাচ্ছে, এই লাইনটা হচ্ছে ব্রহ্মপুত্র, এই লাইনটা হচ্ছে ব্রহ্মপুত্র, এই লাইনটা হচ্ছে কোশি। এখান থেকে এই নেমে এই গঙ্গায় মিশলো, নেপাল হয়ে পুরো নেপালের টেরিটরি হয়ে এটা ঠিক নেপালে নয়, এটা নেপালের টেরিটরি বাইরেই, কিন্তু উৎপত্তিটা কোশির উৎপত্তি কিন্তু টিবেটে। টিবেট থেকে ম্যাপে দেখা যাচ্ছে টিবেটে, ওখানে তাহলে ভুল লেখা আছে, ওটা ঠিক করে নিতে হবে। টিবেটে, টিবেট থেকে কিন্তু পুরো মেইনলি নেপালকে ওয়াটার প্রোভাইড করছে, পুরো নেপালের ওয়াটার লাইন কোশি। তারপর এটা ইন্ডিয়াতে ঢুকছে। এবং কোশি আরেকটা কি করে, বিহার প্লেনকে ফ্লাডেড করে দেয়। কোশি কিন্তু প্রচুর বন্যা তৈরি করে, এই জায়গাটাতে প্রচুর বন্যা হয় ডিউ টু কোশি রিভার, কারণ এর স্ট্রিম বারবার চেঞ্জ হয়। এটা একটা এক্সট্রা ইনফরমেশন। কোশি রিভারের স্ট্রিম বারবার কিন্তু চেঞ্জ হয়, একবার এইভাবে আসে, একবার ওইভাবে আসে, স্ট্রিম কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে ছোটখাটো ভাবে, জিওগ্রাফিক্যালি কোনো বড় চেঞ্জ হয় না, মাইনার চেঞ্জেস হতে হতে কোশি কিন্তু ব্যাডল্যান্ড ফর্ম করতে করতে আসে, সেই জন্য এখানে কিন্তু ফ্লাড প্রোন জোন তৈরি করে। ঠিক আছে, আরেকটা কি, সরো বেঙ্গল বলা হয় দামোদরকে, এই জায়গাটা কিন্তু পুরো ফ্ল্যাট প্লেন, এই পুরো কোশি এবং দামোদর দুটো কিন্তু পুরো ফ্ল্যাট প্লেন তৈরি করে বিহার এবং বেঙ্গল এরিয়াতে। ঠিক আছে, এটা একটা গেল। এবং তারপর আমরা এই চারটে স্ট্রিম পড়লাম কি কি, গোমতি, গোমতিটা মার্ক করা নেই এখানে, গোমতি, ঘাড়ঘাড়া, গন্ডক, এটা গন্ডক, এটা কোসি। গোমতি, ঘাড়ঘাড়া, গন্ডক, কোসি, এই অর্ডারে কিন্তু কোয়েশ্চেন আসে, এই ক্রোনোলজিটা মনে রাখতে হবে কিভাবে নামছে। আর নিচে কি, চম্বল, বেতোয়া, সোন, দামোদর, চারটে। আর এখানে যমুনা তো আছেই, মেন মেন বড় নদী যমুনা। এই গেল গঙ্গা রিভার সিস্টেম। এটা গেল 4 নম্বর স্লাইড। গোমতি, ঘাড়ঘাড়া, গন্ডক, কোশি। কোশিটা, এই যে কোশিটা টিবেটে হবে উৎপত্তি, কোশির উৎপত্তি টিবেট, কিন্তু মেনলি নেপালে, নেপালকে ওয়াটার প্রোভাইড করছে, নেপালের ওয়ান অফ দ্য মেজর রিভার কোশি, সেই জন্য নেপালটা লিখেছে, কিন্তু সোর্স হচ্ছে টিবেট। আর কারো কোনো ডাউট আছে গঙ্গা রিভার সিস্টেম নিয়ে? আসানসোল, শিলিগুড়ি, মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া, কল্যাণী, শিলিগুড়ি, কোনো ডাউট আছে? হ্যাঁ, বাঁকুড়া বলুন। ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনি কি আরেকবার রিপিট করতে পারবেন? আপনার কথাটা না একটু ফাম্বেল করছে, আরেকবার বলুন, শুনতে পেলাম না কিছু। যমুনা নদীর কাছে অবস্থিত, হ্যাঁ, সেরকম কোন কোন বড় শহর কোন কোন নদীর পাশে অবস্থিত। ও, কোন কোন বড় শহর কোন কোন নদীর পাশে অবস্থিত, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হুম। এটা ম্যাপ দেখে করলেই ভালো হবে। দিল্লি যমুনা ম্যাপ দেখলেই বোঝা যাবে, এটা যদি কাশ্মীরের বর্ডার হয়, এটা যদি কাশ্মীর যদি এখানে শেষ হয়ে যায়, এখান থেকে দিল্লি, এই পাঞ্জাব হলো এই দিল্লি, দিল্লির কিছুটা যমুনা আছে, আবার আগ্রায় কিছুটা আছে, ইউপিতে বেশিরভাগটা, দিল্লি শুধু যমুনাতে তা নয়, মানে যমুনা যে শুধু দিল্লিতে তা নয়, আগ্রাতেও রয়েছে। এটা উত্তরাখণ্ড। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে অযোধ্যা কিসের পারে, এটা মনে পড়ছে, অযোধ্যা সরায়ু, সরায়ুটা অযোধ্যার কাছে আছে। গঙ্গারই একটা ছোট উপনদী, অত উপনদী মনে রাখার দরকার নেই, জাস্ট শহর ভিত্তিক বললেন এটা একটা ইম্পর্টেন্ট। দিল্লি যেমন যমুনা, অযোধ্যা সরায়ু, লখনৌ ইম্পর্টেন্ট সিটি, লখনৌতে কিন্তু গঙ্গা যায় না, লখনৌতে কিন্তু গঙ্গা যায় না। ঠিক আছে, অযোধ্যা সরায়ু, লখনৌতে কিন্তু গঙ্গা যায় না, লখনৌতে গঙ্গা যায় না, না, লখনৌতে অন্য কোনো একটা রিভার যায়। এদিকে আসলে ক্রমশ যদি এদিকে সরে আসি, অনেকগুলো একটা চার্ট মতো ছিল, চারটা কাজ, চারটা আমি এখানে না এইভাবে বললে একটু বোঝাতে সমস্যা হবে বাঁকুড়া, আমি নেক্সট দিন একটা চার্ট দিয়ে দেবো, চার্ট ওয়াইজ পড়লে ওটা ভালো হবে। ঠিক আছে,
আমি দুটো বলবো, দুটো খেয়াল থাকবে না, ভুলে যাবো, সমস্যা হবে, নেক্সট দিন একটা চার্ট দিয়ে দেবো, চার্টের মধ্যে সব পাওয়া যাবে ওটা। ঠিক আছে, নেক্সট স্লাইডে মুভ করছি।